আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের শখের মৃৎশিল্প এই গল্পটি। শিক্ষার্থী বন্ধুরা, চলো গল্পটি পড়ি, সেই সাথে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জেনে নেই। শখের মৃৎশিল্প। গ্রামের নাম আনন্দপুর, মামার বাড়ি। কথায় আছে মামার বাড়ি রসের হাড়ি। আসলেই তাই, পড়া নেই, বাধা নেই, যেখানে খুশি ঘুরে বেড়াও, যা খুশি খাও, এই তো মামার বাড়ি। গেল বছর পহেলা বৈশাখের ছুটিতে গিয়েছিলাম আনন্দপুর। সেখানে পহেলা বৈশাখে মেলা বসে। মামা বললেন, তোমাদের মেলা দেখতে নিয়ে যাব। আমরা ছিলাম 4 জন, আমি, মামাতো বোন বৃষ্টি, সোহানা আর ছোট ভাই তাজিন। মেলা বসে সকালে, আমরা একটু দেরি করেই গেলাম। মামা বেশ মজার মানুষ। কাঁধে ঝোলানো একটা ব্যাগ, তাতে থাকে ছবি আঁকার জিনিস, থাকে একটা বাঁশি। পড়েন ঢাকার চারুকলা ইনস্টিটিউটে। মেলার একটু কাছে পৌঁছাতেই শুনতে পেলাম নাগরদোলার ক্যাচর ক্যাচর শব্দ। দেখলাম বাঁশের তৈরি কুলো, ডালা, ঝুড়ি, চালুন, মাছ ধরার চাই, খালুই, আরও কত কী। বসেছে বাঙি, তরমুজ, মুড়ি মুড়কি, জিলাপি আর বাতাসার দোকান সারি সারি। আরেকটু এগুতেই দেখতে পেলাম কত রঙের, কত বর্ণের বিচিত্র সব মাটির হাড়ি। ফুল, পাতা, মাছের ছবি আঁকা সেসবে। রয়েছে মাটির ঘোড়া, হাতি, ষাঁড় আর নানা আকারের মাটির পুতুল। আমার চোখ পড়ল কাজ করা অপূর্ব সুন্দর মাটির হাড়ির দিকে। মামাকে জিজ্ঞেস করলাম, এটা কিসের হাড়ি? মামা বললেন, এটা শখের হাড়ি। শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতে রাখা হয়, তাই এর নাম শখের হাড়ি। তাছাড়া শখের যে কোনো জিনিসই তো সুন্দর। আমরা 2টি শখের হাড়ি কিনলাম। অবাক হলাম, পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালি ইলিশ, পদ্মার তাজা ইলিশের মতোই, তেমনি সাদা আঁশ, লাল ঠোঁট। আমরা একটা মাটির ইলিশও কিনলাম। মামা বললেন, এই যে পুতুলগুলো দেখছো, ওগুলো টেপা পুতুল। নরম এঁটেল মাটি টিপে টিপে এসব পুতুল বানানো হয়। যেমন বউ, জামাই, কৃষক, নথ পরা ছোট মেয়ে, নানা রকমের মাটির টেপা পুতুল। মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে এসব মাটির পুতুলের দোকান। মামা বললেন, এগুলো হচ্ছে মাটির শিল্পকলা। মামা বুঝিয়ে বললেন, যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই, তখন তা হয় শিল্প। শিল্পীর এ কাজকে বলে শিল্পকলা। আমাদের দেশে সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এদেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস, যেমন কলস, হাঁড়ি, সরা, বাসনকোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠে তৈরির নানা সাজ, আরও কত কী। মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। এ শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। তবে সব মাটি দিয়ে এ কাজ হয় না, দরকার পরিষ্কার এঁটেল মাটি। এ ধরনের মাটি বেশ আঠালো। দোআঁশ মাটি তেমন আঠালো নয়, আর বেলে মাটি তো ঝরঝরে, তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না। এঁটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয়, এজন্য অনেক যত্ন আর শ্রম দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। কুমোরদের কাছে এসব খুব সহজ, কারণ তারা বংশ পরম্পরায় এ কাজ করে আসছে। আবার এ কাজের জন্য প্রয়োজন কিছু ছোটোখাটো যন্ত্রপাতি ও সরঞ্জাম। সব কিছুর আগে যেটা দরকার তা হলো একটা কাঠের চাকা। এই চাকায় নরম মাটি তাল লাগিয়ে নেন কুমাররা। তারপর চাকাটি জোরে ঘোরান আর হাত দিয়ে মাটির তাল ধরেন। এভাবে নানা আকারের মাটির পাত্র ও নানা জিনিস তৈরি করেন কুমাররা। মেলা থেকে সেদিন আমরা অনেক টেপা পুতুল, ঘোড়া, হাতি, ছোট কলস কিনলাম। মামা বললেন, এত সুন্দর নকশা দেখছো, রং দেখছো, এসবই গ্রামের শিল্পীদের তৈরি। নকশাগুলো তারা মন দিয়ে আঁকেন আর রং তৈরি করেন সিম, সেগুন পাতার রস, কাঁঠাল গাছের বাকল থেকে। তবে আজকাল বাজার থেকে কেনা রঙও লাগানো হয়। মেলা থেকে কদমা, বাতাসা, মুড়কি ও খই কিনে শখের হাড়ি ভর্তি করে আমরা ফিরলাম।
খুব মজা হলো। মামা বললেন, তোমাদের কাল কুমারপাড়ায় নিয়ে যাব। পরদিন আমরা দেখতে গেলাম কুমারপাড়া। আনন্দপুর গ্রামের উত্তর দিকে ৮-১০ ঘর বসত বাড়ি, এই নিয়ে কুমারপাড়া। এখানে সবাই ব্যস্ত। কেউ মাটির তাল চাক করে সাজিয়ে রাখছেন, কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানাচ্ছেন, কেউ বা এগুলো সারি সারি করে শুকোতে দিচ্ছেন রোদে। পাশেই রয়েছে মাটির জিনিস পোড়ানোর চুলা, উঁচু ছোট ঢিবির মতো এই চুলা। মাটির পোড়া গন্ধ পাচ্ছি আর ধোঁয়া বেরুচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরাও এই কাজ করছে। মামা বললেন, হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে একসময় সুন্দর পোড়ামাটির ফলকের কাজ হতো। এর অন্য নাম টেরাকোটা। বাংলার অনেক পুরানো শিল্প এই টেরাকোটা। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই টেরাকোটা। শালবন বিহার, মহস্তানগড়, পাহাড়পুর বৌদ্ধবিহার ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে। মাটির ফলকের ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর এগুলো এমন সুন্দর হয়ে ওঠে। ছোট ছোট ফলককে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা হয়। পোড়ামাটির এই ফলক বাংলার প্রাচীন মৃৎশিল্প। মামা বললেন, টেরাকোটা বা পোড়ামাটির এসব কাজ এদেশে শুরু হয়েছে হাজার বছর আগে। আজকাল কি পোড়ামাটির এই শিল্প চর্চা হয় না? মামার কাছে জানতে চাইলাম আমরা। মামা বললেন, আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে। সরকারি বেসরকারি ভবনে আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশের কুমাররা এসব তৈরি করছেন। বললাম, আমরা এসব পোড়ামাটির কাজ দেখতে চাই। মামা বললেন, সুযোগ মতো একসময় তোমাদের শালবন বিহারে নিয়ে যাব। শিক্ষার্থীরা, এবার আমরা অনুশীলনের প্রশ্নোত্তরগুলো জানব। ১ নাম্বার, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। শখ, মনের ইচ্ছা, রুচি। টেপা পুতুল, নরম এঁটেল মাটির চাক হাতে নিয়ে টিপে টিপে যে পুতুল তৈরি করা হয়। নকশা, রেখা দিয়ে আঁকা ছবি। শালবন বিহার, প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন। টেরাকোটা, টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো। মৃৎশিল্প, মাটির তৈরি শিল্পকর্ম। শখের হাঁড়ি, শখ করে পছন্দের জিনিস যে সুন্দর হাঁড়িতে রাখা হয়। ২ নম্বর প্রশ্ন, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক, এই যে নকশা দেখছো এসবই গ্রামের শিল্পীদের তৈরি। খ, মাটির পুতুল জমানো আমার একটি শখ। গ, মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে। ঘ, আমরা মেলা থেকে অনেক টেপা পুতুল কিনলাম। এবার আমরা ৩ নম্বর প্রশ্ন দেখব। ৩ নম্বর প্রশ্ন, ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। ক, আনন্দপুরে কখন মেলা বসে? উত্তর, পহেলা বৈশাখ। খ, মামা কোথায় পড়েন? ঢাকার চারুকলা ইনস্টিটিউটে। গ, মৃৎশিল্পের সবচেয়ে প্রাচীন উপাদান কি? মাটি। ঘ, আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মৃৎশিল্প। ম, কুমোর সম্প্রদায় কিসের কাজ করেন? মাটির কাজ। চ, গ্রামের শিল্পীরা রং তৈরি করেন সিম ও কাঁঠাল গাছের বাকল থেকে। ছ, পোড়ামাটির ফলকের অন্য নাম টেরাকোটা। ৪ নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, মাটির শিল্প বলতে কি বুঝি? উত্তর, মাটির শিল্প বলতে মূলত মাটি দিয়ে তৈরি করা জিনিসকে বুঝি। আবার মাটিকে প্রধান উপাদান হিসেবে ব্যবহার করে যে শিল্পকর্ম তৈরি করা হয় সেগুলোকেও মাটির শিল্প বলে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। খ, বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি? উত্তর, বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম পোড়ামাটির ফলক। পোড়ামাটির ফলককে বলা হয় টেরাকোটা। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো টেরাকোটা। মাটির ফলকের ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর এগুলো অনেক সুন্দর হয়ে ওঠে। গ, শখের হাঁড়ি কী রকম?
উত্তর, কুমোরেরা নরম মাটির তাল কাঠের চাকায় লাগিয়ে চাকাটি ঘুরিয়ে ঘুরিয়ে হাঁড়ি তৈরি করেন। এই হাঁড়ি রোদে শুকিয়ে আবার আগুনে পোড়ানো হয়। এবার হাঁড়ির গায়ে বিভিন্ন রঙের নকশা আঁকা হয়, তখন হাঁড়িটি অপূর্ব সুন্দর দেখায়। শখ করে সুন্দর জিনিস এই হাঁড়িতে রাখা হয়, তাই এর নাম শখের হাঁড়ি। ঘ, বৈশাখী মেলায় কি কি পাওয়া যায়? উত্তর, বৈশাখী মেলায় সবচেয়ে আকর্ষণীয় হলো মাটির শিল্প। মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র মেলে বৈশাখী মেলায়, তার মধ্যে অন্যতম হলো শখের হাঁড়ি। এছাড়াও রয়েছে মাটির বিভিন্ন ধরনের টেপা পুতুল, মাছ, হাতি, ঘোড়া, ষাঁড় ইত্যাদি। খাবারের মধ্যে পাওয়া যায় কদমা, বাতাসা, মুরকি, খই, জিলাপি। বিভিন্ন প্রকার ফলও পাওয়া যায় এই মেলায়, যেমন আম, জাম, কাঁঠাল, তরমুজ, বাঙ্গি ইত্যাদি। মৃৎশিল্পের প্রধান উপাদান কি? মৃৎশিল্পের প্রধান উপাদান হলো মাটি। মাটি দিয়ে শিল্পকর্ম তৈরি করা হয় বলে এই শিল্পকে মৃৎশিল্প বলে। তবে সব ধরনের মাটি দিয়েই মাটির জিনিসপত্র তৈরি হয় না, এর জন্য প্রয়োজন হয় পরিষ্কার এঁটেল মাটি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের বাড়ির কাজ তোমাদের খাতায় লিখে নাও। ১. মৃৎশিল্প, নকশা, টেরাকোটা, নাগরদোলা, প্রাচীন এই শব্দগুলো দিয়ে বাক্য লিখো। ২ নাম্বার, ল প, ন দ, ম প, ন জ, ট ট এই যুক্তবর্ণগুলো ভেঙে লিখো। শিক্ষার্থী বন্ধুরা, এই অনুশীলনীর বাকি প্রশ্ন উত্তরগুলো আমরা পরবর্তী ক্লাসে জানব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে, এজন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।